দত্তপুকুরে খুনের পর এখনো হদিশ মেলেনি মাথার। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। আবারও এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। ধৃতের নাম সুফিয়া খাতুন। সব মিলিয়ে দত্তপুকুরে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৩। তদন্তকারীদের দাবি, সোমবার নৃশংস খুনের ঘটনায় সুফিয়ার প্রত্যক্ষ যোগ রয়েছে। 2রা ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই দুষ্কৃতীরা বামনগাছির বাসিন্দা সুফিয়া খাতুনের বাড়িতে আশ্রয় নিয়েছিল অপরাধীরা। রাত 2টোর পর হযরত লস্করকে বাজিতপুরের ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুন করেছে যারা, তারা প্রত্যেকেই সেফ হাউস সুফিয়ার বাড়িতেই অপেক্ষা করছিল। অকুস্থলীর কাছেই সুফিয়ার বাড়ি। তবে হযরতকে খুন করায় সুফিয়ার কি লাভ তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। শুক্রবার বামনগাছি স্টেশন সংলগ্ন মসজিদ আলীর বাগান বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পোড়া জামা কাপড়, মাথার চুল, একটা হাসুয়া এবং একটি বটি। কাটা মুন্ডু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কাটা মুন্ডু উদ্ধারের জন্য এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। চলতি মাসের ৩ তারিখ বাজিতপুরে ক্ষেতের মাঝখান থেকে একটি দেহ উদ্ধার হয় এবং সেই দেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল, কিন্তু ছিল না মাথা। সেই মাথাটা কোথায় সে বিষয়ে কিন্তু পুলিশ চারিদিকে ছানবিন তল্লাশি চালাচ্ছিল। শুক্রবার সকালে আমি একটু দীপকে দেখাতে বলবো, যে স্থান, এই স্থান থেকে কিছু চুল এবং অস্ত্র উদ্ধার হয়েছে বলেই স্থানীয় সূত্র মনে করছে। পাশাপাশি এই দত্তপুকুর খুনের পর এখনও হদিশ নেই মাথার। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। আবারও এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ। সেই ধৃতের নাম সুফিয়া খাতুন। সব মিলিয়ে দত্তপুকুর খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৩। তদন্তকারীদের দাবি, সোমবার নৃশংস খুনের ঘটনায় সুফিয়ার প্রত্যক্ষ যোগ রয়েছে। 2রা ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই দুষ্কৃতীরা বামনগাছির বাসিন্দা সুফিয়া খাতুনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। রাত 2টোর পর হযরত লস্করকে বাজিতপুর এলাকায় খুন করে এবং এই যে খুনের ঘটনা, একটা নৃশংস ঘটনা, এখনও পর্যন্ত কিন্তু মাথাটা পাওয়া যায়নি। তবে এলাকার মানুষের ধারণা মাথা হয়তো আশেপাশেই রয়েছে বা এই যে ভেতরে বাগানবাড়ি, এই বাগানবাড়ির মধ্যেই কোথাও রয়েছে। একটা কথা কিন্তু পরিষ্কার যে পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে অস্ত্র, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এবং পাওয়া গেছে কিছু চুল, পোড়া চুল। এই বাড়িটা হচ্ছে মসজিদ আলী। এখানে সব বাচ্চাদের পড়ানো হতো কিছুদিন আগে, তারপর তো বন্ধ আছে, পড়াবে না। এক মহিলা এখানে থাকে, যে মহিলাটার কথা বললো সেটা শুনলাম। ওই মহিলাটার বাড়ি ওটা কি বাজিতপুরে। কিছুদিন আগে মানে লাইন ফাইন বাড়ি কারেন্ট ফাইন কেটে দেয়, তো ওনার সঙ্গে মানে বাজার সবজি বিক্রি করে, মানে ওনার হাজব্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক ছিল যেটা শুনেছি। তো ওই মহিলাকে এমনি থাকতে দিয়েছিল, মানে বলছে দিনের বেলা ওখানে থাকবে, রাত্রিবেলা জাস্ট ওখানে ভয় লাগছে, মানে কারেন্ট ফারেন্ট নেই, লাইন কেটে দিয়ে গেছে, তাই এখানে নাকি রাত্রেক্ষণ থাকতো, 15 দিন মতো থাকে নাকি, এইটাই শুনলাম। মানে হেসো টাইপের নাকি উদ্ধার করেছে একটা, হ্যাঁ একটা হেসো আর একটা বটি মনে হয়। এই পর্যন্ত আর শুনলাম নাকি কিছু জামা কাপড় পোড়ানো, কিছু চুল কিংবা এই ধরনের কিছু। পুলিশ এসেছিল, এসে মানে অনেক রকমের পুকুর পাড়টা সব খোঁজাখুঁজি করেছে, করার পরে পিছনটায় একটা গেঞ্জি পোড়ানো পেয়েছে, চুল পেয়েছে। তারপরে বললো কি একটা জামার মধ্যে নাকি ব্লাড লাগানো ছিল। তারপরে তোলার পরে এদিকটা এসে আবার নারকেল গাছের ডোগা ফোগা সব তুলে পরিষ্কার করে ওখান থেকে দেখা গেলো একটা মানে বড় একটা হেসো আর বটিদা বড়। পুলিশ ওটা মানে দুটোই উদ্ধার করেছে। এবার এটাই মোটামুটি কেউ থাকতো না, ফাঁকাই পড়ে থাকতো। কিন্তু সব শুনেছি যেটা, যে সপ্তাহখানিক আগে এখানে নাকি ভাড়া এসছে স্বামী স্ত্রী 2 জন। এই যে পোড়া চুল এবং অস্ত্র পাওয়া গেছে, এর মধ্যে থেকেই কিন্তু সাধারণ মানুষ থেকে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু মনে করছেন যে আশেপাশেই হয়তো এই নৃশংস খুনের ঘটনার মাথাটিও রয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে, এখনও খোঁজ চলছে সেই মাথার। ক্যামেরায় দীপের সঙ্গে শিবনাথ মুখার্জি, সময় কলকাতা, দত্তপুকুর।